বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে আমরা অভ্যস্ত সকালে উঠে লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে যাওয়া। কিন্তু ভাবুন তো, আপনি আছেন সৌদি আরবে, কিংবা ভোটের দিন আপনি পুলিশের ডিউটিতে আছেন, অথবা আপনি হয়তো আইনি হেফাজতে কারাগারে। আপনার ভোটটা কি নষ্ট হবে? একদমই না। কিন্তু কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারই প্রথম ডাকযোগে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এই ডিজিটাল ও ডাকযোগের পদ্ধতি সবার জন্য নয়। এটি মূলত 4 বিশেষ শ্রেণীর মানুষের জন্য: প্রবাসী বাংলাদেশি, সরকারি চাকরিজীবী যারা নিজ এলাকার বাইরে কর্মরত, ভোটের দিন দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তা, পুলিশ, আনসার, প্রিজাইডিং অফিসার এবং যারা বর্তমানে আইনি হেফাজতে বা কারাগারে আছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে গত 18 নভেম্বর থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয় 5 জানুয়ারি রাত 12টায়। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময় শেষে 15,33,682 জন ভোটার নিবন্ধন করেছেন। ভোটারদের মধ্যে প্রায় 12,81,000 পুরুষ এবং 2,52,000 নারী। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে সৌদি আরব থেকে, প্রায় 2,39,000। মালয়েশিয়ায় 84,292 জন, কাতারে 76,139 জন এবং ওমানে 56,207 জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। ইন কান্ট্রি ক্যাটাগরিতে 7.5 লাখের বেশি ভোটার নিবন্ধন করেছেন। জেলা হিসেবে কুমিল্লা শীর্ষে, আর আসন হিসেবে ফেনী 3 থেকে সবচেয়ে বেশি মানুষ পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী। কুমিল্লায় 1,12,090 জন, এরপর রয়েছে ঢাকা 1,08,755 জন ও চট্টগ্রামে 95,297 জন। ফেনী 3 আসনে 16,093 জন নিবন্ধন করেছেন। চট্টগ্রাম 15 আসনে নিবন্ধন করেছেন 14,301 জন। নিবন্ধন তো হলো, এবার প্রশ্ন হলো ভোটটা দেবেন কিভাবে? মন দিয়ে শুনুন। নিবন্ধনকারীর ঠিকানায় ডাকযোগে ফিরতি খামসহ ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, কেবল প্রতীক থাকবে। গণভোটের জন্য থাকবে পৃথক ব্যালট। ভোটাররা ভোট প্রদান শেষে খামে ভরে নিকটস্থ পোস্ট বক্স বা পোস্ট অফিসে জমা দিলে তা সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে। ভোটের দিন এসব ব্যালট গণনা করা হবে। নির্ধারিত সময়ের পর ফেরত আসা ব্যালট বাতিল বলে গণ্য হবে। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে নিবন্ধিত ভোটাররা। পরদিন থেকে ফিরতি ডাক পাঠানো যাবে। তবে একটা সতর্ক বার্তা: ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কমিশন তা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এমনটা করলে আপনার জাতীয় পরিচয়পত্র স্থগিত করা হতে পারে। তাই নিজের ভোটাধিকার প্রয়োগ করুন গোপনে ও নিরাপদে। পোস্টাল ব্যালট প্রবর্তন বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে এক আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক পরিবর্তনের সূচনা। এর মাধ্যমে প্রবাসী ও জরুরি সেবায় নিয়োজিত লাখ লাখ নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হওয়া গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। এখন সঠিক সময়ে ব্যালট পেপার পৌঁছানো এবং ভোটারদের সচেতনতার মাধ্যমে এই নতুন ব্যবস্থার প্রকৃত সফলতা আসবে।